কাটছে। তো আমাদের আমুদি মাছ টোটাল 1 ঝুড়ি হয়েছে। তো এবার ব্যাগের মধ্যে ঢেলে নেবো। কতগুলো পড়েছে দেখ শুধু। এই এগুলো কি বলতো? লাগলো নাকি রে? না, এই এগুলো কি বলতো? সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এসএনডি চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। তো আমরা দুজন চলে এসেছি বেন্দি জাল পাততে। আর বেন্দি জাল পাতবো, বিকালে মাছ তোলা হবে। আর যে আমাদের ইলিশ মাছটা রাখা আছে ওটা সন্ধ্যাবেলাতে রান্না করে খাওয়া আছে, তাই তো? তাহলে জাল পাতার কাজ শুরু করি। চলো চলো। তাহলে তুমি ওটা খুলে নাও আর তোক্তাগুলো আমি তুলে দিচ্ছি এই সাইডে, তাই তো? তো বন্ধুরা চলে আসলাম আমরা ছোলোর কাছে, আর ছোলো তুলে নিলাম। দ্বিতীয় গান, হ্যাঁ, আর দ্বিতীয় গানে আমাদের বেন্দি জালে কি কি মাছ হয় দেখি। বুঝতে পারো না বলছি, সব বুঝতে পেরেছি। দেখার মতো মাছ, দেখার মতো মাছ। विपद की आवाज है ना? विपद में नहीं आ रहा है, नहीं आ रहा है। এই তো চলে এসছে।
আরে বিপদ নে চলে এসছে চলে এসছে। চলো চলো চলো, একটু দেখাও, একটু দেখাও। ওই তো, এই তো দেখা যাচ্ছে। চলবে না চলবে না আরে বড় একটা হ্যালো ওরে বাপরে, এটা কি রে? এ সাপ 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 না, এগুলো এগুলো বড় বলে বুঝছিস এগুলো বড় বলে ইয়া 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 বাড়া 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 জিগু এ সারা মাছ পড়ে এই ও তলালি দিস ওই কিটা ও হ্যাঁ অন্তত 100 গ্রাম বাগদা বন্ধুদের কি দেখাই মিস করবে না আরে না এই দেখো না দেখলে মিস। তো বন্ধুরা সব মিলে শুধু মাছগুলো দেখো, শুধু সব মিলে এদিক থেকে শুরু করে কত মাছ দেখো, শুধু কত মাছ। আর এগুলো সবগুলো বাছা হবে এখন, সব আমুদি মাছ, লাল চিংড়ি, সাদা চিংড়ি, ট্যাংরা মাছ, আরো বিভিন্ন রকমের মাছগুলো সব আলাদা করে বাছা হবে। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুধু আমুদি মাছ দেখুন, দেখো শুধু আমুদি মাছগুলো ফ্রেশ, একদম ফ্রেশ। এটা কিন্তু সোনালী কালার, সোনালী কালার দেখতে কত সুন্দর। দেখ তাহলে ওদের কতটা ওই একটা আছে চারটে তো ওই একটা পাঁচটা। পুরো জালটা তোলার পরে বলবি কতগুলো পড়লো। হ্যাঁ চলে 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 রোক 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 রোক। ও শুধু কতগুলো পড়েছে দেখ, শুধু এগুলো কি বলতো লাগলো নাকি রে? এগুলো কি বলতো, এগুলো মাদুলি হয়ে গেছে, মাদুলি হয়ে গেছে পাঁচটা। আগে তুলে নিলে লুজ একটু আমি যে ওই লুজ তো বন্ধুরা, জাল তুলতে সন্ধ্যা হয়ে গেছিল। আর সন্ধ্যাবেলা হচ্ছে জেলিফিশ। ওরে জেলিফিশ সুন্দর করছে আচ্ছা যে আমার মাছ খাই বুঝছিস। ছোট ছোট কাঁকড়া গুলো দেখা যেত। তো আমাদের আমুদি মাছ টোটাল 1 ঝুড়ি হয়েছে। তো এবার ব্যাগের মধ্যে ঢেলে নেবো।
তো আমুদি মাছ হয়ে গেল এক ঝুড়ি। তারপরে এবারে এদিকে আছে লাল চিংড়ি, আর এখানেও আছে। তো লাল চিংড়িটা তুলে দেবো এখন ঝুড়িতে। তাহলে দে পিছনে ব্যাগে লাল চিংড়ি আছে। তো লাল চিংড়ি হলো টোটাল এতটা মতো। ওটা দিস না এখন, ওটা দিস না। কোনটা বলেছিস? এটাও ব্যাগে দেবে তো, ব্যাগটা ছাড়াই আছে তো। হ্যাঁ, আর অন্য কি আছে? অন্য কিছু নেই তো? এটাও যে কি ছিল চিংড়ি আছে। তো সব রকম মাছ মিলে হলো এই মাছগুলো। এর মধ্যে মাছ আছে, ভোলা মাছ আছে, ট্যাংরা আছে, সাথে কুকুর জিবে, তার মাছ। তো সব রকম মাছ এর মধ্যে আছে, তাই তো? সব রকম মাছ আছে। এখন মাছ কাটতে বসে পড়েছি। ইলিশ আছে, পমফ্লেট আছে, আর কুকুর জিবে আছে, আর কাঁকড়া আছে। এগুলো কাটবো, তারপর রান্না হবে। আর এর খেতে কি মজা লাগে বলো? এই ইলিশ মাছটা কিন্তু ইলিশ মাছটা কিন্তু ইলিশ মাছটা কিন্তু পুরো মানে ফিটনেস শরীর, দেখ। তাই নাকি? হ্যাঁ, মাতলা নদীর মাছ, এটা ডায়মন্ডের মাছ না, মাতলার মাছ, মাতলা নদীর মাছ। এই সন্দীপ, মাতলার মাছ খেতে কিন্তু সবাই চায় বলো। হ্যাঁ, আর মাতলার মাছ খেতে কিন্তু ভালো লাগে। এমনি বাজারে গিয়ে দেখেছি, ওই আমাদের মাতলার মাছ নিয়ে গেলে, তখন ডায়মন্ডের মাছ নিয়ে আসলে তখন বলে যে হচ্ছে এটা কি মাতলার মাছ না ডায়মন্ডের মাছ। যখন মাতলার মাছ বলবো তো আগেই মাতলার মাছটা নিয়ে নেবে। আর ডায়মন্ডের মাছটা তো ওরা লবণ টবণ মারে, তো ডায়মন্ডের মাছটা মানে সেল কম, আর আমাদের মাতলার মাছটা সেল বেশি। আমি মনে করে নিয়ে গিয়ে দেখেছি, বুঝেছিস? এরকম প্রচুর করে যদি বা এরকম মাছ পড়ে তো এটা কি আদা? আদা সর্ষের পেস্ট আছে, আর একটা গোটা রসুন যেটা মানে কিনে নিয়েছিলাম, নিয়ে যেটা এক্সট্রা হয়েছে সেটা প্লাস্টিকে নিয়ে দিয়েছে। একটা আদা রসুনের পেস্ট আছে, একটা ওই সর্ষের পেস্ট আছে। কাটছে। অসুবিধা হবে না তো? এখানে বসে বসে মশা কামড়াচ্ছে, আমি প্রথম দিন গাল দিচ্ছিলাম।
এখন আসে না, এত মশা কামড়াচ্ছে। ওকে আমি বলছি ওই ভিতরে লোকগুলো ঢোকেনি, আমি ওকে বলছি যে হচ্ছে বিকাশে ঘরে যেতে বল, আর হচ্ছে দাবুর দাঁড়াতে বল, আমরা যখন যাবো উনি হেঁটে ওখান থেকে চলে যাবে। বিকাশ তো আমাকে ছাড়তে এসেছে, বিকাশ আমি ছাগল নিয়ে আগুন করে দেবো। ভিতরে বলেন নিচের বলটা তো থাকবে। তো ফাইনালি আমাদের কাটা হয়ে গেল ইলিশ আর পমফ্রেট। মোরানির সময় যখন হচ্ছে কেউ জাল পাতে না, দু একদিন জাল পাতে, তখন মায়ের কাছে ভুল বলছো ওই 20 টাকা সহ ওই বউ লাগছে। তো এখন আমাদের ভাজা হচ্ছে ইলিশ, আর কিছু দিয়েছি আর কিছু বাকি আছে, তাই তো? তো হতে থাকো, তখন আমরা এদিকের কাজগুলো করতে থাকি। মাছগুলো হয়েছে, এবারে মাছগুলোকে আস্তে আস্তে তুলে নেবো। হ্যাঁ, যেহেতু ইলিশ মাছ সেহেতু কড়া করে ভাজবো না, একটু নরম করে ভাজবো। এটাও হয়ে গেছে, একটুখানি একটু ভাজনা ছেড়ে দিলাম, মাছগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি। তো এখন ভাজা হচ্ছে পমফ্রেট, একদম টাটকা পমফ্রেট। ইলিশ মাছের মাথাটা রয়েছে, এটাও দিয়ে দিলাম। তো আমাদের সব মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন রান্না হচ্ছে কি পেঁয়াজ দেওয়া হচ্ছে, ইলিশ মাছের তরকারিটা করে নেওয়া হবে। তো ফার্স্ট আমাদের ইলিশ মাছের তরকারিটা করে নিচ্ছি। পেঁয়াজটা একটু তো আমাদের তরকারি ফুটে গেছে, মাছটা দিয়ে নেব। কালারটা এসছে দেখো শুধু। রান্না একদম কমপ্লিট, আর উপরে সর্ষে বাটা দিয়ে দিয়েছি। এবারে তরকারিটা নামিয়ে নেবো, তাই তো? তরকারি কমপ্লিট, নামিয়ে নেবো। কাঁকড়া তরকারিও কমপ্লিট, তাই তো? শুধু এবার নামানোর অপেক্ষায়। দেখ, একটাও কি বেরোয়নি কিন্তু। বেরিয়েছে? না, এটা হচ্ছে ট্রিক্স কালার। একটুখানি অল্প করে। তুই একটুখানি, ওই অল্পই খাবে। কি কাঁকড়া ওই ছাড়া নেই আর। হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস, আর না আর না আর না একটা কাঁকড়া দি। না আগে আগে না 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 হ্যাঁ, আর না আর না আমার সাথে খাই। না না, আমার সাথে খাই, তুমি নেবে তো। এই যে ঘি কিন্তু খাওয়া শুরু করো তো। কেমন হয়েছে বলো? একদম শুদ্ধ আছে। কোন দিকে যাবো? পারফেক্ট। কাঁকড়া ঝালটা এই ভগ্নিপদ বানিয়েছে, হেভি সুন্দর, মাথা চুল হেভি সুন্দর বানিয়েছে। মুখটা দেখাবে তো? এই ভগ্নিপদ বানিয়েছে কাঁকড়া ঝালটা, হেভি সুন্দর বানিয়েছে। এরপরে ইলিশ মাছের তরকারি হেভি হয়েছে কাঁকড়া। দাও। পমফ্রেট ডলারে ভাত এরকম করে খেতে হবে, জানো? হয় এরকম করে নিতে হবে, আর নয় এরকম করে নিতে হবে।
বুঝতে এরকম পারবেন। করে পারে এরকম ছেক দিয়ে নিতে হবে। নালে সরটা চলে যাবে উড়ে যাবে। ঢেউ হচ্ছে তো হ্যাঁ, এই ঢেউ কি একদম এরকম নাগরদোলা আমরা আমি মাথা দিতে ভাই মাথা খেতে না আমাকে মাথা দিন, ডাকা মানে দিয়ে মাথা কাটা খুব ঠিক আছে, ভালো ঠিক করে আছে। ডাকা দিই। ব্যাস এক পিস ডাকা দিয়ে অন্য কিছু দিতে হবে না ব্যাস ওই সিম্পলি ওটাই ব্যাস আর কিচ্ছু না ব্যাস, এবার প্রয়োজন হলে আমি লাগলে বানিয়ে দেবো যাও। এবার আমি নেই। ইলিশটা কেমন হলো বল? ইলিশটা কেমন হলো? হুম, সর্ষে বাটা দিয়ে তো বানিয়েছে। হ্যাঁ ও দেখি একবার আগে খেয়ে দিই। মাছটা ছোট কেমন লাগে? তুই কইছি চুপ কর। যা দিচ্ছি চুপ করে ও হেবি সুন্দর। এ না সত্যি ইলিশ মাছের তরকারিটা তো খুব ভালো হয়েছে কিন্তু সর্ষে দিয়ে বানিয়েছে তো ইলিশ মাছ সর্ষে দিয়ে বানালে ভালো লাগে। আমরা নৌকোতে অনেক কমার হচ্ছে গিয়ে এমনি আলু দিয়ে ঝাল করেছিলাম কিন্তু আজকের হচ্ছে ভগ্নিপতি এসছে সর্ষে নিয়ে এসছে সর্ষে দিয়ে ইলিশ মাছটা করেছে খুব ভালো হয়েছে সত্যি খুব ভালো হয়েছে। মাথাটা চক্কা মারতা, চক্কা মারতা, চক্কা মারতা। কামড়টা দে। হুম। ও কেমন হয়েছে বলো এবারে? হুম। অসাধারণ। বাঘ ঢোকে তো তাড়ি খেয়ে দিচ্ছি এক্ষুনি গায়ের মাঝে মাঝে চলে যাবো আমার হাঁটাহাঁটি ভয় লাগছে। তো বন্ধুরা শোনা কথা শুনছিলাম দেউল বাড়িতে বাঘ এসছে, তো এখন পর্যন্ত আমরা কনফার্ম জানি না, যদি হয় অবশ্যই দেখতে যাবো, তাই তো? হুম, আমরা মাঝখানে চলে যাবো এখন। এখন তো মাঝখানে চলে যাবো, আর যদি ওখানে এসে থাকে আমরা পরের দিন যাওয়া হবে, তাই তো? হুম। আচ্ছা, নৌকা নিয়ে যাবো। নৌকা নিয়ে যাওয়া হবে। পর্যন্ত বলো ইলিশ কেমন হয়েছে? ও দুর্দর্শ হয়েছে। এর আগে খেয়েছিলাম, মাথা চুলকো। এর আগে খেয়েছি ঝাল করেছে এত ভালো লাগেনি, হুম, আর শস্য করেছে হেভি সুন্দর লেগেছে, অপূর্ব খেতে। কেমন বলো? হেভি লেগেছে